ইরানের বিরুদ্ধে ফের বড় ধরনের যৌথ সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই নতুন করে হামলা শুরু হতে পারে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা সম্ভাব্য হামলার বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করেছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী নতুন অভিযানে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে আরও বড় পরিসরের বিমান হামলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল এবং ধ্বংসস্তূপের নিচে থাকা উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ বাহিনীর স্থল অভিযানের বিষয়ও বিবেচনায় রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এমন অভিযানে হাজারো সেনা মোতায়েন এবং ইরানি স্থল বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের ঝুঁকি রয়েছে। এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতি ভেস্তে গেলে সম্ভাব্য নতুন অভিযানের নাম হতে পারে অপারেশন স্লেজ হ্যামার, যা অপারেশন এপিক ফিউরির স্থলাভিষিক্ত হবে। কিছু মার্কিন কর্মকর্তার মতে, নতুন অপারেশনের নাম ব্যবহার করলে 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই সীমিত সময়ের জন্য অভিযান চালানোর আইনি সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের চ্যানেল 12 দাবি করেছে, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব এবং আগামী 24 ঘন্টার মধ্যেই ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় চলা আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ পরবর্তী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। যদিও সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প বলেছেন, ইরান যদি বাস্তব নিশ্চয়তা দেয় তবে 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব বিবেচনা করা হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা প্রায় 10টি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। অন্যদিকে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে অবরোধ সৃষ্টি করে, যার ফলে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় 20% ব্যাহত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক সক্ষমতাও মোতায়েন করেছে। সম্ভাব্য নতুন সামরিক অভিযানের এই খবর মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে, যার প্রভাব উৎপাদন, পরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে পড়েছে। বিশেষ করে তেল নির্ভর এশীয় অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত কূটনৈতিক তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে নাকি নতুন করে বড় সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য। মাহমুদুল হাসান, টাইমস টুডে।